বিধায়কদের সইজাল কাণ্ডে আরো তৎপর সিআইডি। এবার মমতার দুয়ারে পৌঁছে গেলেন বঙ্গের তদন্তকারী আধিকারিকরা। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সংলগ্ন তৃণমূল কংগ্রেসের কার্যালয় তল্লাশি চালাতে চাইলে বাধা দেওয়া হয় দলের তরফে। সিআইডি আধিকারিকদের সঙ্গে বাদানুবাদে জড়ান তৃণমূল নেতা শুভাশিস চক্রবর্তী। চলে ধাক্কাধাক্কি, জানিয়ে দেওয়া হয় বাড়ির মালিকের অনুপস্থিতিতে তদন্তকারীদের বাড়িতে ঢুকতে দিতে পারবেন না। এরপরেই সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে শুভাশিস চক্রবর্তীর বিরুদ্ধে। প্রথমে 9 জন আধিকারিক ঢুকেছিলেন, পরবর্তী সময় আরো 4 জনকে নিয়ে তারা সিআইডি আধিকারিকরা ধরেন, ভেতরে ঢোকেন এবং ভিডিওগ্রাফার সহ 2 জনকে সাক্ষী হিসেবে তারা নিয়ে গেছেন। তারা প্রায় দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালাচ্ছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কিন্তু সিজার কি করলেন গোটা বিষয়টা সেটা কিন্তু পুরো সম্পূর্ণ সিজার লিস্ট বানাচ্ছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু যে বাড়িতে নেই, তাদের অনুপস্থিতিতে এই তল্লাশি অভিযান চলছে। খবর পাওয়া মাত্রই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পৌঁছে যান তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং কুণাল ঘোষ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলেন, কাউকে সাক্ষী না রেখেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। দীর্ঘ সময়ের অপেক্ষার পর সিআইডি টিম ঢুকে পড়ে দলীয় কার্যালয়। সাফ জানিয়ে দেওয়া হয় সময় দেওয়া যাবে না। প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে চলে তল্লাশি। সিআইডির তরফে তৈরি করা হয় সিজার লিস্ট। আপনারা যে কাজে ছিলেন সেটা সম্পন্ন করতে পেরেছেন? সিজার লিস্ট থেকে চুরি দুর্নীতিতে একেবারে সিদ্ধহস্ত। তৎকালীন বিরোধীরা বারংবার অভিযোগ তুলেছে, গরু, কয়লা, বালির টাকা পৌঁছত কালীঘাটে। বিধায়কদের সইজাল কাণ্ডের পর সেই অভিযোগেই শিলমোহর। এখন প্রশ্ন উঠছে, সিআইডি তৎপরতার মাঝেই মমতা অভিষেক কেন গেলেন দিল্লি? তবে কি পিঠ বাঁচাতেই রাজ্য ছাড়া? আরেক সঙ্গে কিন্তু আমাদের অপর প্রতিনিধি খালেদ জামাল তিনিও রয়েছেন। খালেদা, গোটা বিষয়টা কি পর্যবেক্ষণ মনে করছেন? গোটা বিষয়টা এইভাবে তাদের অনুপস্থিতিতে একেবারে তো এই মুহূর্তে কিন্তু একেবারে যে তল্লাশি অভিযান কিন্তু শেষ হয়েছে। তার কারণ হচ্ছে যে আমরা জানি যে যখন আমরা দেখছি সিআইডি বেরোচ্ছেন এবং তাদের যে তল্লাশি অভিযান সে তল্লাশি এবং তারা কিন্তু সম্পূর্ণ করে ফেলেছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই তল্লাশি অভিযানকে কেন্দ্র করে যে সিজার লিস্ট হয়েছে, এখান থেকে কোন কোন নথিপত্র তারা সংগ্রহ করেছেন তার কিন্তু একটা তালিকা এই সিজার লিস্টের মাধ্যমে করা হচ্ছে। বিধানসভার সই জালিয়াতি মামলায় দীর্ঘক্ষণ প্রায় 1 ঘন্টা 30 মিনিটেরও বেশি সময় ধরে সিআইডি আধিকারিকরা তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি সেই বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছেন। তারা এই বাসে করেই এসেছিলেন, একেবারে প্রায় গোটা টিম, সেই টিম তারা তল্লাশি চালিয়েছে। প্রায় 1 ঘন্টা 30 মিনিটের বেশি সময় তারা কি নিয়ে নথি নিয়ে বেরোলেন বা কি জিজ্ঞাসাবাদ করলেন। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে বিক্রান্ত রায় এবং খালেদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।